আমাদের জীবনে দুটো সময় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো 44 ইয়ার্স অফ এজ, মানে 44 বছর বয়সে আমরা দেখি আমাদের শরীরে একটা বড় রকমের পরিবর্তন আসে। তারপরে দেখি 60 বছর বয়সে আমাদের আরেকটা বড় রকমের পরিবর্তন আসে, যেটা আমরা খুব করে দেখতে পাই। আপনার যদি এমন হয় যে এমসিআই, যেটা আমরা বললাম, যে আপনি বারবার করে ভুলে যাচ্ছেন কোথায় চাবি রাখছেন, বারবার করে ভুলে যাচ্ছেন কোথায় আপনার ফোনটা রয়েছে, তাহলে আপনাকে আম, আম, একটু সতর্ক হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে, বা নিজেকে ভেবে দেখতে হবে যে কি কারণে হচ্ছে। আমরা বলি স্নোরিং। যাদের স্নোরিং রয়েছে বা স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তাদের ঘুমোতে পারেন না ঠিক মতো। তারা মনে করেন যে তারা ঘুমিয়েছেন, কিন্তু তাদের ডিপ স্লিপ যেটাকে বলি বা রেম স্লিপ যেটাকে বলি, সেই স্লিপটা হয় না। এই জন্য ব্রেনটা ঠিক রেস্ট নিতে পারে না। আর যখন ব্রেনটা রেস্ট নিতে পারে না, তখন আমরা দেখি যে তাদের এই যে ভুলে যাওয়া রোগটা হয়। ইরিটেবিলিটি, মানে খুব খিটখিটে মেজাজ হয়ে যায়, একটু কষ্ট কষ্ট লাগে, দুর্বল লাগে। ডক্টর মৃধা, আজকের আমাদের যে প্রধান আলোচনার বিষয় বয়সের সাথে সাথে যে আমাদের হিউম্যান বডিতে কমন নিউরোলজিক্যাল চেঞ্জ গুলো, সেটির প্রতি আসলে আমরা বিস্তারিত আলোকপাত করতে চাচ্ছি। তো শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে যেই ধরনের কমন সিমটম গুলো বয়সের সাথে সাথে নিউরোলজিক্যাল চেঞ্জের প্রেক্ষাপটে আমরা কমপ্লেন গুলো পাই পেশেন্টদের কাছ থেকে, তার ভিতরে খুব কমন যেটা, সেটা একটা হচ্ছে মেমোরি লস। প্রথমেই জানতে চাইবো যে আসলে মেমোরি লস ইস্যু এই মুহূর্তে আরো বেশি আমরা দেখতে পাচ্ছি, আগের তুলনায় বেশি দেখতে পাচ্ছি এবং অনেক অল্প বয়সেও আমরা দেখতে পাচ্ছি। সেটা কি শুধুমাত্র বয়সের সাথেই, নাকি আপনি মনে করেন যে অতিরিক্ত কাজের চাপ এবং মাল্টিটাস্কিং এবং অনেক বেশি হাই এক্সপেক্টেন্সি ফ্রম লাইফ, এখন এই সময় দেখা যাচ্ছে মানুষ অনেক কম ঘুমায়, এটাও অনেক একটি কমন সিচুয়েশন, এই সব কিছুরই কি একটি কো ফ্যাক্টর বা একটি কম্বাইন্ড একটি সিচুয়েশনের জন্য একটি কম্বাইন্ড রোল প্লে করছে কি? খুব ভালো প্রশ্ন। আম, আসলে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পরিবর্তন আসছে। আম, পরিবর্তনই তো জগতের নিয়ম। আম, এই যে আমরা যখন জন্ম হই, তখন আমাদের সেলগুলো কতদিন বাঁচবে, আমাদের ব্রেন কতটা ভালো থাকবে, এগুলো সাধারণত নির্ধারিত করে দেওয়া হয় অনেকটা। আমাদের, আমরা অনেক সময় এটাকে বলি প্রোগ্রামড সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। মানে আমাদের এক ধরনের সেল এতদিন বাঁচতে পারে, তারপর আস্তে আস্তে মরে যাবে। আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে, যেমন আমাদের মিউকাস মেমব্রেন, এটা প্রায় অনেক মিউকাস মেমব্রেন প্রায় প্রতিদিনই চেঞ্জ হয়। এরকম আছে। আমাদের স্কিন সেলগুলো 1 মাসে একবার পরিবর্তিত হয়। তেমনি ভাবে আমাদের ব্রেইন সেলগুলো আস্তে আস্তে অনেক সেল মরে যায়। কারোর দ্রুত মরে যায়, কারোর ধীরে ধীরে মরে যায় বা ধীরে ধীরে শুকিয়ে যায়। এই যাদের দ্রুত মরে যায় বা দ্রুত চেঞ্জ হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি তাদের ডিমেনশিয়া হয়েছে। আমরা বলি যে আমাদের জীবনে দুটো সময় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো 44 ইয়ার্স অফ এজ, মানে 44 বছর বয়সে আমরা দেখি আমাদের শরীরে একটা বড় রকমের পরিবর্তন আসে। তারপরে দেখি 60 বছর বয়সে আমাদের আরেকটা বড় রকমের পরিবর্তন আসে, যেটা আমরা খুব করে দেখতে পাই। আর এই যে প্রোগ্রাম সেল ডেথ আমরা বললাম, এই সেলগুলো, যেগুলো সেলগুলো খুব দ্রুত বেড়ে যায়, যেগুলো কাজ করে খুব বেশি, সেই সেলগুলোই বেশি মরে যায়। আমাদের নাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন আছে, এটা আমাদের জিহ্বায় যেগুলো থাকে সেগুলো, আমাদের ব্রেইনে যে জায়গাটা আছে আমরা বলি হাইপোক্যাম্পাস। এখানে এই যে আমি কথা বলছি, আপনি শুনছেন এবং মনে রাখছেন এবং উত্তর দিতে চেষ্টা করছেন, এই সেলগুলো কি কিন্তু এই যে আমি বলছি এটাকে মনে রাখছে, সুতরাং তাকে কাজ করতে হচ্ছে খুব বেশি। এই জন্য এই হাইপোক্যাম্পাসটায় আমরা দেখি অনেক সময় সেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় বা মরে যায়। তখন আমরা বলি তাদের শর্ট টার্ম মেমোরি প্রবলেম হয়েছে। আমরা অনেক সময় এটাকে বলি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা এমসিআই। যখন তারা একটা কথা বললে একটু পরে ভুলে যায়, যদি তারা ভুলে যায় কোনো রুমে গেল, সেখানে একটা চাবি রেখে এসেছে কিন্তু মনে নাই কোথায় রেখেছে বা কি করেছে, বারবার করে এমন ভুলে গেলে, তখন আমরা বলি তাদের মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়েছে।
আর এই মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বয়সের সঙ্গে সঙ্গে হয়। যদি এটা আমরা দেখি যে 50 বছরে হয়েছে, তখন আমরা এটাকে ভাবতে পারি যে এদের ট্রান্সফরমেশন হতে পারে, তাদের আলঝেইমার্স ডিজিজ বা এই ধরনের ডিজিজ হতে পারে, বা অন্য কোনো কারণ থাকতে পারে যাতে করে এই সমস্যাটা হচ্ছে। যদি এটা 80 বছরের দিকে হয় তখন আমরা অতটা চিন্তা করি না, তখন আমরা অনেক সময় বলি এজ রিলেটেড ডিমেনশিয়া, এটা বলতে পারি। কিন্তু 50 বছরের আগে বা 50 বছরের কাছাকাছি বা 60 বছরে যদি হয় তখন আমরা খুব চিন্তিত হই এবং বিভিন্ন কারণ খুঁজে বের করতে চেষ্টা করি। আর বয়সের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা আমাদের হয় এটা তো বললামই, যে সঙ্গে সঙ্গে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায়, চিন্তা শক্তি কমে যায়, আমাদের উত্তর দেওয়ার ক্ষমতা কমে যায়। এগুলো সবকিছু ব্রেনের সঙ্গেই জড়িত। ধন্যবাদ হাফসা। এখন যারা এই ধরনের সিচুয়েশন আর্লি এক্সপেরিয়েন্স করছেন, আপনি বললেন যে 50 অথবা অ্যারাউন্ড 50 যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি আর্লি অনসেট। তাদের জন্য আপনার অ্যাডভাইস কি এটা প্রতিরোধ করবার জন্য, অথবা এরকম সিচুয়েশনে তারা নিজেদেরকে কি করে হেল্প করতে পারে? আমি ট্রিটমেন্ট পারপাসে জিজ্ঞেস করছি। এবং একই সাথে একজন 80 ইয়ার্স ওল্ড পেশেন্ট যদি এটা এক্সপেরিয়েন্স করে থাকেন, তাদেরকেও ট্রিটমেন্ট পারপাসে কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করতেন? খুব ভালো প্রশ্ন। যাদের 50 বছর বা 60 বছর বয়স, যদি এমন সিমটম হয় তাহলে আমরা এটার কারণ খুঁজে বের করতে চেষ্টা করি। আপনার যদি এমন হয় যে এমসিআই, যেটা আমরা বললাম, যে আপনি বারবার করে ভুলে যাচ্ছেন কোথায় চাবি রাখছেন, বারবার করে ভুলে যাচ্ছেন কোথায় আপনার ফোনটা রয়েছে, তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে বা নিজেকে ভেবে দেখতে হবে যে কি কারণে হচ্ছে। আপনি যদি প্রতিদিন না ঘুমান, যদি আপনি 1টা 2টোর দিকে ঘুমাতে যান, আজকাল তো সবাই সোশ্যাল মিডিয়ায় থাকে, ফোন নিয়ে বেডে যায়, তা ওই ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে দেখা যায় তারা কনসেন্ট্রেট করতে পারছে না, এবং ওই যে লাইটটা রয়েছে, ফোনের যে লাইটটা, ওটা আমাদের অনেক সময় ক্ষতি করে, আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। আর যদি আমরা ঘুমোতে ঠিক মতো না পারি তখন দেখা যায় আমাদের ব্রেনটা ঠিক রেস্ট পাচ্ছে না, এবং রেস্ট না পেলে অনেক সময় আমাদের এটা হতে পারে। আর ঘুমের প্রবলেম 50 বছরের পরে বাংলাদেশিদের বা এই দেশিদের যারা একটু ওবেজ রয়েছেন তাদের একটা সমস্যা হয়, আমরা বলি স্নোরিং। যাদের স্নোরিং রয়েছে বা স্লিপ অ্যাপনিয়া রয়েছে তাদের ঘুমোতে পারেন না ঠিক মতো। তারা মনে করেন যে তারা ঘুমিয়েছে, কিন্তু তাদের ডিপ স্লিপ যেটাকে বলি বা রেম স্লিপ যেটাকে বলি, সেই স্লিপটা হয় না। এই জন্য ব্রেনটা ঠিক রেস্ট নিতে পারে না। আর যখন ব্রেনটা রেস্ট নিতে পারে না তখন আমরা দেখি যে তাদের এই যে ভুলে যাওয়া রোগটা হয়, ইরিটেবিলিটি, মানে খুব খিটখিটে মেজাজ হয়ে যায়, একটু কষ্ট কষ্ট লাগে, দুর্বল লাগে, এমন হতে পারে। সেই জন্য আপনাদের এই দিকটা দেখতে হবে যে আপনি ঠিক মতো স্লিপ করছেন কিনা। তারপরে দেখতে হবে যে আপনার ধরুন আপনার কোথাও নামনেচ হচ্ছে বা টিংলিং হচ্ছে বা ঝিঝি ধরছে বারবার করে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোনো নার্ভ ড্যামেজ রয়েছে কিনা, কোনো ভাইটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে কিনা। অনেক ধরনের ভাইটামিন রয়েছে, যেমন আমরা বলি ফলিক অ্যাসিড, ভিটামিন B12 বা এই ধরনের ভাইটামিন যদি আপনার শরীরে কমে যায় তখন আপনার এই মেমোরি প্রবলেমটা হতে পারে। তারপরে আরো বিভিন্ন ধরনের কারণ রয়েছে যাতে মেমোরি প্রবলেম হতে পারে। যদি আপনার কোনো হেড ইনজুরি থাকে, হেডেক থাকে, বা আপনার যদি ডায়াবেটিস থাকে, তখন আমরা বলি যে ব্রেইনে একটা ব্যাপার হয়, সেটাকে বলি আমরা সাবকর্টিক্যাল স্মল ভ্যাসেল ডিজিজ, মানে ছোট ছোট ব্লাড ভ্যাসেলগুলো আস্তে আস্তে ভেঙে যায়, ছিঁড়ে যায়, তখন ছোট ছোট স্ট্রোক হয় যেটা আমরা বুঝতেও পারি না। তখন আমাদের চিন্তা করতে, ভাবনা করতে বা মেমোরি মনে রাখতে কষ্ট হয়। এমন ক্ষেত্রে আমরা এমআরআই করে দেখতে পারি যে এমন কিছু হচ্ছে কিনা। সুতরাং আপনারা যদি ইয়াং হন এবং এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনাদের সচেতন হয়ে যেতে হবে। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।